লিখেছে দেয়ালের চিত্রমালায় নতুন বাংলাদেশ। রংতুলির আলপনায় নতুন দিগন্ত হয়েছে উন্মেষ, বিশ্ব দেখেছে দেয়ালের চিত্রমালায় নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ আমার নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমার নতুন বাংলাদেশ। ৬ ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিক্রমায় আসে কখনো শীত বসন্ত, কখনো গ্রীষ্ম। বসন্তের ঝিরিঝিরি হাওয়ায় ফোটে জুই চামেলি হাসনাহেনা। আবার গ্রীষ্মের তাপদাহে প্রকৃতি হয়ে ওঠে রুদ্র, ভাঙাগড়ার নেশায় উন্মাতাল হয়ে ওঠে বাংলাদেশ। বাংলা আর বাঙালি প্রকৃতির মতোই কখনো বাউল, কখনো বিদ্রোহী। যুগে যুগে অন্যায়, অবিচার আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদেশের সংগ্রামী মানুষ। ১৯৫২ সালে মাতৃভাষার দাবিতে করেছে ভাষা আন্দোলন। সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়েছে ৬৯-এর গণঅভ্যুত্থান। ৭১-এ মুক্তিযুদ্ধে পাকিস্তানি হায়নার বিরুদ্ধে লড়াই করেছে এদেশের আপামর জনতা। বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন বাজি রেখে ছিনিয়ে এনেছে লাল সবুজ পতাকা। সেই সময়ের আন্দোলন, সংগ্রাম, বিপ্লবের ঘটনা প্রবাহ ফুটে উঠেছে বিভিন্ন গ্রাফিতির চিত্রমালায়। বাংলাদেশে বিভিন্ন সংগ্রাম আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত হয়েছে যেসব গ্রাফিতির চিত্রমালা, সেসব গ্রাফিতি সংগ্রামীদের মনে প্রাণে জুগিয়েছে সাহস, দিয়েছে উদ্দীপনা, ইতিহাসের পাতায় হয়ে রয়েছে কালের সাক্ষী। ২০২৪ সালে জুলাই আন্দোলনে সংগ্রামী ছাত্র জনতা সমন্বয়ে গড়ে তুলেছে ঐক্য। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্রদের এই ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার হীন প্রচেষ্টায় মেতে ওঠে। নাটকীয়ভাবে শুরু করে টালবাহানা। স্বৈরাচার সরকারের মনোভাব বুঝতে পেরে ছাত্র সমাজ অনড় হয়ে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় আন্দোলনের পটভূমি। তারপর শাহবাগকে কেন্দ্র করে প্রতিদিন চলতে থাকে মিছিল, মিটিং। সারা দেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে গড়ে তোলেন সমন্বয়ক। সমন্বয়কদের নির্দেশে নতুন নতুন কর্মসূচি চলতে থাকে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ছাত্রদের আন্দোলনকে বানচাল করার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার লেলিয়ে দেয় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে। নির্বিচারে সংগ্রামী ছাত্রদের উপর করে হামলা, নিষ্ঠুর নির্মমভাবে ছাত্রদের উপর চালায় গুলি। রক্তে রঞ্জিত হয় বাংলার রাজপথ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী ছাত্র আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে রাজপথে নেমে আসেন তিনি। দুহাত প্রসারিত করে বুক উঁচিয়ে আন্দোলনে অংশ নেন আবু সাইদ। ঘাতক পুলিশ আবু সাইদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের গুলিতে রক্তাক্ত দেহে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বাংলার নারী, পুরুষ, ছাত্র জনতা ঘর থেকে বেরিয়ে এসে মিছিলে মিছিলে কাঁপিয়ে তোলেন রাজপথ। এমনিভাবে ১৮ জুলাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ সংগ্রামী ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে নেমে আসেন রাজপথে। পানির বোতল হাতে তৃষ্ণার্ত সংগ্রামীদের পানি খাওয়াতে এগিয়ে আসেন মুগ্ধ। ঘাতক পুলিশ মুগ্ধকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ইয়ামিন, নাফিজ, আহনাফ, আনাস, জোনায়েদ, সৈকত, রিয়ান, নাইমা এমনিভাবে অনেকেই জুলাই আন্দোলনে জীবন উৎসর্গ করেন। তাঁদের করুণ মৃত্যুর ঘটনা নিয়ে দেয়ালে দেয়ালে উদ্ভাসিত হয়েছে গ্রাফিতি। নতুন বাংলাদেশ আমার নতুন বাংলাদেশ। তুলির রঙে ফুটে উঠেছে আমার রঙে স্বাধীনতা। নারীর হাতে উত্তোলিত হয়েছে লাল সবুজ পতাকা। এ ছবি যেন দেশপ্রেমের এক প্রতিচ্ছবি। যুগে যুগে বাঙালি অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। ১৯৭১ সালে বীর বাঙালি অস্ত্র হাতে লড়াই করেছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে।
বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই তেজদীপ্ত অগ্নিঝরা স্লোগানে শত্রু বাহিনীর বুকে কম্পন ধরেছিল। বীর বাঙালি অস্ত্র ধরো, সেই স্লোগানেরই প্রতিধ্বনিতে ঝংকৃত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। সেই সাথে সম্মিলিত হাতের রেখাচিত্র খচিত হয়েছে দেয়ালচিত্রে। দেয়ালের ভাষা হয়েছে অনন্য। দেশের মুক্তির জন্য অনেক তরুণ জীবন বিলিয়ে দিয়েছেন। এই প্রেক্ষাপটে দেয়াল চিত্রে গ্রথিত হয়েছে তারা কি ফিরবে এই সুপ্রভাতে, তরুণ তো অরুণ গেছে অস্তাচলে। বেদনা বিধুর কাব্যময় ভাষা হয়ে উঠেছিল দেয়াল চিত্র। জুলাই গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে তা দেয়াল চিত্রের মাধ্যমে অঙ্কন করে গ্রাফিটির মাধ্যমে তা মানুষকে জানাতে এবং সারা বিশ্বকে আমাদের দেশের সাহসিকতার পরিচয় জানাতে আমরা ৫ আগস্টের পর থেকে কাজ করে যাচ্ছি। তার ১ বছর পূর্তি উপলক্ষে এই গ্রাফিটিগুলো অঙ্কন করা হয়েছে। আমরা এটা নিয়ে আরও বিস্তর আলোচনা করে এবং এর নিয়ে আরও যতদূর যাওয়া যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই দেয়াল চিত্রগুলোর মাধ্যমে আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে তীব্রতা এবং এটা যে চিহ্ন এবং অস্তিত্ব আমরা রক্ষা করতে চাচ্ছি, যাতে এই অস্তিত্ব কেউ ধূলিসাৎ না করতে পারে এবং কোনো ষড়যন্ত্রই আমাদের আটকে রাখতে পারবে না। আমরা অদম্য বাংলাদেশ হয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং জুলাই শক্তি চিরদিন থাকবে এবং এই গ্রাফিটির মাধ্যমেই তা ফুটে উঠবে। আজকে আপনারা যারা দেয়ালে এই গ্রাফিতিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর সাথে অঙ্কনে আর কি আমরা জড়িত ছিলাম। শুধু যে এই গ্রাফিতি অঙ্কনে শুধু তাই নয়, মিছিল এবং সাথে সাথে রাস্তার যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেগুলোর সাথেও আমরা জড়িত ছিলাম। আজকের এই দেয়ালের গ্রাফিতিগুলো প্রায় মুছে যাচ্ছে, আমরা এগুলোকে পুনরায় আঁকার চেষ্টা করছি। এগুলো আমাদের ঐতিহ্যকে বহন করছে। এটা যে শুধু ঐতিহ্যকে বহন করছে তাই না, এগুলো রাস্তার মানুষেরা যেন দেখে মনে রাখতে পারে জুলাইয়ে আমরা কিভাবে আমাদের অবদান রেখেছিলাম। এটা শুধু যে সবাইকে জানানোর জন্য যে আমরা অবদান রেখেছিলাম তাই জন্য নয়, আমাদের যে নেক্সট জেনারেশন বা ছোট ছোট বাচ্চারা আছে তারা যেন পরবর্তী সময়ে এই জুলাইয়ের আন্দোলন বা অবদানের কথা ভুলে না যায়। আমরা সেই জন্য সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করব আপনারা এইগুলো জানার মাধ্যমে বা দেখার মাধ্যমে আমাদের সকলের অবদানের কথা মনে রাখবেন। দেখতে দেখতে আজ ১ বছর পূর্ণ হয়ে গেল। এই গ্রাফিটিগুলো কোনো ট্রেন্ড না যে বাচ্চারা করবে, এটা ট্রেন্ড অনুসারে চলবে তেমন না। এটা ক্যারি করে সেসব স্মৃতি যা আমাদের জুলাইয়ের শহীদদের মনে করায়, আমাদের জুলাই আমরা কী পরিমাণ স্ট্রাগল করেছি সেসব মনে করায়। এগুলো যদি মুছে যায় সেগুলো আমাদের জন্য, জাতির জন্য ভালো হবে না। আমরা চেষ্টা করব যে এই গ্রাফিটিগুলো যেন কখনোই মুছে না যায়, অলওয়েজ থাকে। আমরা যতবার মুছতে আমরা ততবার তরুণদের অনুপ্রেরণা দিব যেন এটা আবার তৈরি করা হয়। এই জন্য আমরা আবার দলবল নিয়ে এই ওয়ালটাকে আবার রঙিন করছি। যতদিন পর্যন্ত আমরা থাকবো, তরুণরা থাকবে, এই জেনারেশনরা থাকবে, ততদিন যেন এই গ্রাফিটি থেকে যায়। ফুলের সমাহারে ভরে উঠেছে দেয়াল চিত্র। একটি দ্রোহের গানের বাণী উৎকীর্ণ হয়েছে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যুদ্ধ শেষে ফিরে আসে বিজয়ের হাসি। ২৪ রক্তাক্ত জুলাই বাংলার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। ক্যালেন্ডারের দিনলিপিতে জুলাই বিপ্লবের ঘটনাগুলো রয়েছে কালের সাক্ষ্য হয়ে। দেয়ালের বুকে চিত্রিত হয়েছে দুজন নারীর দৃঢ়তার ছবি। রংতুলিতে খচিত হয়েছে কবিতার ভাষা। সমতল থেকে পাহাড়, এবারে মুক্তি সবার। কবিতার ছন্দে ফুটে উঠেছে সাম্যের বাণী। একজন নারীর হাতে দাঁড়িপাল্লার প্রতীকী চিত্র অঙ্কিত হয়েছে গ্রাফিতি চিত্রে। দাঁড়িপাল্লার একদিকে ছাত্র সমাজের বইয়ের সমাহার, অন্যদিকে স্বৈরাচারের অস্ত্রের বহর। ডান দিকের পাল্লা বইয়ের সমাহারে ভারী হয়ে উঠেছে। বইগুলো হল জ্ঞানের প্রতীক। জ্ঞানের আলোতে আলোকিত হয়ে উঠেছে এই ভুবনময়। আলোর উৎস সূর্যের উজ্জ্বল রশ্মি। আলোর অভিযাত্রীরা আলোর পথে ছুটে চলে দিক দিগন্তে। কণ্ঠে উচ্চারিত হয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এ গানের ছন্দসুর হৃদয়ে গহনে আশা জাগানিয়া করে তোলে। মানুষ মানুষের পরম আত্মীয়, মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ। হিন্দু মুসলিম খ্রিস্টান গড়ে তুলেছে ঐক্যতান। মানুষে মানুষে নিবিড় বন্ধনের চালচিত্র রূপায়িত হয়েছে দেয়ালচিত্রে। আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। শিক্ষার আলোয় আলোকিত হয়ে জ্বেলে দিতে চেয়েছিলেন আলোর মশাল, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার ছাত্রলীগের অমানবিক নির্যাতনে নিভে যায় আবরার ফাহাদের জীবন দীপশিখা। তিনি আজ অনন্ত পথের যাত্রী।
আবরার ফাহাদের ডায়েরির পাতা থেকে দেয়ালে জলজল করে জ্বলছে অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকালের অন্তে। আবরার ফাহাদ চলে গেছেন অনন্ত মহাকালের পথে, রেখে গেছেন বেদনা ভরা স্মৃতির স্বাক্ষর। গ্রাফিটি কাজের মূল লক্ষ্য হচ্ছে জুলাইকে ধারণ করা, জুলাইকে প্রতিবাদের মাধ্যমে স্মরণ করে দাও, যাতে জনগণ এটা উপলব্ধি করতে পারে জুলাইটা বেঁচে আছে। প্রতিটা তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে থাকে। নতুন বাংলাদেশ ঘুরে আঙ্গিনার মধ্যে যে কাজগুলো থাকে তার মধ্যে হচ্ছে জুলাই গ্রাফিটি অন্যতম। জুলাই গ্রাফিটির মূল একটা উদ্দেশ্য হচ্ছে জুলাইকে বাঁচিয়ে রাখা। বাঁচিয়ে রাখার মূলত হচ্ছে প্রতিবাদ করা। আমরা সেই প্রতিবাদগুলো এই চিত্র আঁকানোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে প্রতিটা মানুষের ভিতরে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো থাকে, জুলাইটা এখনও বেঁচে আছে এবং জুলাইটা যুগ যুগ ধরে থাকবে, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা থাকবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। জুলাই গ্রাফিতি বলতে আমরা বুঝি যে আমাদের গত 1 বছর আগে যে দেশের গণতান্ত্রিক শহীদ সাইড থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যে আন্দোলনটা হয়েছে সেটাকে আবার আমরা নতুন করে তুলে ধরেছি এবং সেই তুলে ধরার একটা মাধ্যম হিসেবে আমরা দেওয়াল গ্রাফিগুলো করেছি। এবং আমরা এই দেওয়াল গ্রাফিতে শুধুমাত্র ছবি এঁকেছি বিষয়টা এমন না, আমরা আমাদের ইতিহাসকে তুলে ধরেছি। সেই সাথে যেন পথচারীরা এক পলক দেখার মাঝখানেও যেন তারা বুঝে নিতে পারে যে আমাদের ইতিহাসটা কি ছিল, আমরা কি মাধ্যমে বা কি করে আবার আমরা নতুন করে নতুন বাংলাদেশকে ফিরে পেয়েছি। তো সেটাই আমাদের তুলে ধরার মূল কার্যক্রম বা ছিল। সেই সাথে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের আত্মত্যাগকে আমরা অন্তর থেকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছি। স্বপ্নের দোলায় দোলে মানুষের মন, স্বপ্নের মাঝেই মানুষ বেঁচে থাকতে চায় অনন্তকাল। গ্রাফিতি চিত্রে একটি রঙিন রিকশা ছুটে চলেছে সম্মুখ পানে। রিকশার পেছনে রেখাচিত্রে প্রস্ফুটন ঘটেছে গন্তব্য স্বপ্নের। একজন স্বপ্নবিলাসী তরুণ পলকহীন দৃষ্টিতে চেয়ে আছেন গন্তব্য পথের অভিযাত্রার প্রত্যাশায়। স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমল ছিল দুঃশাসনে ভরা। গুম হত্যা ছিল নিত্যদিনের ঘটনা। রংতুলিতে দেয়াল চিত্রে অঙ্কিত হয়েছে সহযোদ্ধাদের হাতে লাশের ছবি। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কবিতার সুর ঝংকৃত হয়েছে। যতবারই হত্যা করো জন্মাবো আবার, কবিতার ছন্দে ছন্দে দোলা দিয়ে ওঠে আত্মপ্রত্যয়ের বাণী। শহীদদের আত্মত্যাগের মহিমা চির অম্লান। কবিতার ছন্দ গাঁথায় অশ্রু জলে লেখা হয়েছে শহীদদের নাম। তারই প্রতিধ্বনি শোনা যায় কবিতার ভাষায়। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাংলার জাগ্রত ছাত্র জনতা মৃত্যুর ভয় উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। সংগ্রামী ছাত্র জনতার কণ্ঠে ধ্বনিত হয়েছে মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাগ, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। বাংলাদেশ আমার নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই গণ আন্দোলনের ভেতর দিয়ে সারা দেশে নতুন জাগরণের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় মেলবন্ধন। শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে দেয়ালগুলো হয়ে ওঠে জীবন্ত। জাতীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে ধারণ করা হয়েছে গ্রাফিতির মধ্য দিয়ে। এইসব গ্রাফিতি যেন তুলির আঁচড়ে নয়, হৃদয়ের তুলিতে আঁকা। গ্রাফিতি দেয়াল লিখনে নতুন রূপ পেয়েছে নতুন বাংলাদেশ। দেয়ালের গ্রাফিতিগুলো ইতিহাসের অংশ হয়ে উঠেছে। গ্রাফিতির মধ্য দিয়ে এক একটি দেয়াল পরিণত হয়েছে প্রতিবাদী শিল্পকর্মে। এদেশের মানুষের বঞ্চনা লাঞ্ছনার কথা, ফ্যাসিবাদ, স্বৈরাচারের দিনলিপি, শহীদদের প্রতিকৃতি, রাষ্ট্র সংস্কার সহ জুলাই আন্দোলনের বিভিন্ন পটভূমি ফুটে উঠেছে অনবদ্য ভাষায়, অনন্য চিত্র গাঁথায়। এছাড়াও দেয়ালের ক্যানভাসে ক্যানভাসে স্বৈরাচার মুক্ত হওয়ার আনন্দ অনুভূতির মূর্ত প্রকাশ ঘটেছে। গ্রাফিতির ভাষাগুলো মানুষের হৃদয়ে স্পর্শ করে যুগ যুগান্তর কালের সাক্ষী হয়ে থাকবে। জুলাই আন্দোলনের অনুভূতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে। কাল উত্তীর্ণ হবে দেয়ালের কাব্য ভাষা। বিশ্ব দেখবে দেয়ালে নতুন বাংলাদেশ। বাংলাদেশ
বাংলাদেশ আমার নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ।